ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে ৩রা মে তার রাজ্যে আসার সম্ভাবনার কথা। এবার উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ, ফের নদিয়া। আপনারা জানেন কিছুদিন আগেই রানাঘাটেও তাকে আমরা দেখেছিলাম। সব মিলিয়ে এবার আবারও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকেই অত্যন্তভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। নদিয়ার তেহট্টে এবার সভা করবেন প্রধানমন্ত্রী। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, বোঝাই যাচ্ছে এবার লোকসভা নির্বাচনটা কত হাই ভোল্টেজ বিজেপির কাছে। একেবারেই তাই, এবং এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী নেতা তারা নেমে পড়েছেন এবং প্রধানমন্ত্রীরও অলরেডি 6 থেকে 7টা জনসভা হয়ে গেছে। স্মৃতি, প্রায় 15 থেকে 17টি জনসভা করবার কথা রয়েছে তার। ফলে 6 থেকে 7টি ইতিমধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে তার জনসভা হয়ে গিয়েছে। যেটা জানা যাচ্ছে যে আগামী মে মাসের 3 তারিখ তিনি নদিয়ার তেহট্টতে রাজনৈতিক সমাবেশ করতে আসছেন। নদিয়া জেলায় যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, তার সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মে মাসের 3 তারিখ তেহট্টতে সভা করবেন তিনি, এবং প্রধানমন্ত্রীর এই সভার জন্য ইতিমধ্যেই বঙ্গ বিজেপি প্রস্তুতি নিতে শুরু করেছে। কয়েকদিন আগেই আমরা জানি দ্বিতীয় দফা ভোটের সময় মালদাতে প্রচার সেরে গিয়েছেন মোদী। এবার দক্ষিণবঙ্গে ফের নজর, কারণ উত্তরবঙ্গের দিকে ভোটটা শেষ হয়ে আসছে স্মৃতি, এবং দক্ষিণবঙ্গের দিকে ধীরে ধীরে তৃতীয় দফার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে ভোটটা ঢুকে পড়বে। সেখানে একটা প্রচারে ঝড় তোলা এবং মোদীর যে স্লোগান 42-এ 42, এইবার 400 পার, সেটাকে সামনে রেখে নদিয়ার এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সুচারু।